আজ থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় প্রায় 10 লক্ষ পড়ুয়া বসছে এবার। আর অসৎ উপায় রুখতে একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইনও চালু করেছে পর্ষদ। কোনো সমস্যায় পড়লে 9432610039 এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবে পরীক্ষার্থীরা। কলকাতা থেকে জেলা প্রস্তুতিও সারা। আজ থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। হেল্পলাইন নম্বরও রয়েছে, পর্ষদ চালু করেছে যে পরীক্ষার্থীরা যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে আপনারাও দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টা স্ক্রিনে সেই হেল্পলাইন নাম্বার 9432610039 এই নম্বরে ফোন করলে সাহায্য চাইতে পারবেন পরীক্ষার্থীরা। এবং কোনো রকম যাতে অসৎ উপায় অবলম্বন না করা হয়, অসৎ উপায় রুখতে একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার পরীক্ষায় বসতে চলেছে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ছেলে 4,28,803 এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 5,55,950। গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 62,000 বেশি। 2,683 পরীক্ষা কেন্দ্র, প্রতি কেন্দ্রে একজন করে অতিরিক্ত সুপারভাইজার। সকাল 9:30 থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে এবং 10:45 থেকে প্রশ্নপত্র পাওয়া যাবে। মূল পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না এবং যদি সেই মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায় পরীক্ষা বাতিল। পরীক্ষার্থীদের কোনো যুক্তি বা দাবি সেক্ষেত্রে শোনা হবে না। প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ করতে পারে পর্ষদ। আর এই মুহূর্তে আমরা একটু নজর রাখি ইউনাইটেড মিশনারি গার্লস সেই স্কুল, সেখান থেকে আমাদের সঙ্গে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, আর কিছুক্ষণটাই সময়ে তারপরেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছেন পরীক্ষার্থীরা। সব মিলে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে অর্থাৎ ইউনাইটেড মিশনারি গার্লস স্কুল, সেখানকার ছবিটা একটুখানি জানতে চাইব। যদিও পরীক্ষা শুরু সকাল 11টা থেকে, কিন্তু প্রথম দিন যেহেতু সেন্টার দেখে নিতে হয়, বসার আসন দেখে নিতে হয়, সেখানে কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে ইনভিজিলেটর বা পরীক্ষা নিয়ামককে জানাতে হয়। অতএব সকাল 9টা, 9:15 থেকেই ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে যারা মাধ্যমিকে সিট পড়েছে সেই পরীক্ষার্থীরা আসতে শুরু করবেন, এমনটাই পুলিশের অনুমান। এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে তারা ইতিমধ্যে আসতে শুরুও করেছেন। একেবারে শেষ মুহূর্তে যে রিভিশন বা ঝালিয়ে নেওয়া, এই ঝালিয়ে নেওয়ার ছবিও এই মুহূর্তে ধরা পড়ছে ক্যামেরায়। আজকে প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা এবং ইতিমধ্যেই উদ্বিগ্ন অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তারা স্কুলে স্কুলে পৌঁছতে শুরু করেছে। জীবনের প্রথম বড় পরীক্ষা, অতএব অভিভাবকদের খুব ন্যাচারালি একটা টেনশন থেকে যায়। প্রথম দিনের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষা ভালো হলে কিন্তু সেই টেনশনটা অনেকটা কেটে যায়। এক নজরে দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কী কী গাইডলাইন রয়েছে। এখানে গাইডলাইনের মধ্যে কী কী করা যাবে না তার যে তালিকা দেওয়া রয়েছে তাতে লেখা রয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। স্কুলের কোনো ব্যাগ নিয়ে ভেতরে যাওয়া যাবে না। ব্যাগ থেকে প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র বার করে নিয়ে ভেতরে যেতে হবে সেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে, অ্যাডমিট কার্ড অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে, পেন্সিল বক্স যেটা ট্রান্সপারেন্ট হতে হবে, খুব গুরুত্বপূর্ণ, কারণ পেন্সিল বক্সের মধ্যে অন্য কোনো গ্যাজেট লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিনা এটা এতগুলি পরীক্ষার্থীর ক্ষেত্রে তো পরীক্ষা করে দেখা সম্ভব নয়। সেজন্য এই বক্সটাকে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হতে হবে। এমনকি যে বোর্ডে এই সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন সেটাও কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে। এছাড়া স্কেল নিয়ে যাওয়া যাবে, জলের বোতল নিয়ে যাওয়া যাবে, সেটাকেও ট্রান্সপারেন্ট হতে হবে। মাধ্যমিকে টোকাটুকি আটকাতেই বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তারা যে গাইডলাইনগুলি বেঁধে দিয়েছেন সেই গাইডলাইন অনুযায়ী এই ধরনের বেশ কিছু অবশ্যম্ভাবী পদক্ষেপ, যে পদক্ষেপগুলি না নিয়ে গেলে যে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এমনকি পরীক্ষা পর্যন্ত বাতিল হতে পারে। এটা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি। তার সঙ্গে অবশ্যই যাদের জীবনের প্রথম বড় পরীক্ষা তাদের দিকে একটু ক্যামেরা অবশ্যই ঘোরাতে হবে। অরিন্দমের কাছে অনুরোধ থাকবে এই মুহূর্তে যারা এখানে এসেছে, যারা প্রত্যেকে জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যেই একেবারে লাস্ট মোমেন্টে তারা বই বা খাতাতে চোখ রাখছে, তাদের ছবি বলে দিচ্ছে যে মাধ্যমিক তার সেই চিরপরিচিত একদম প্রতিবারের জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার আগে যে ধরনের প্রস্তুতির ছবি প্রত্যেকটি স্কুলে স্কুলে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র বা সেন্টারে ধরা পড়ে, সেই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলের সামনে।
অয়ন, একদম আমরা বুঝতেই পারছি যে পরীক্ষা কেন্দ্রের সামনে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন, প্রথম দিন যেহেতু একটু আগেই পৌঁছে গিয়েছেন, এবং সেক্ষেত্রে লাস্ট মিনিট রিভিশন চলছে, তার মধ্যেও কোনোভাবেই কি কথা বলা সম্ভব? একদম অভিভাবকেরা যারা রয়েছেন তাদের চোখে মুখেও কিন্তু একটা টেনশনের ছাপ লক্ষ্য করা যাচ্ছে, খুব স্বাভাবিক সেটাও। একেবারেই তাই, কথা বলা সম্ভব। আমি একটু কথা বলবো, कैसा प्रिपरेशन रहा, किस तरह का मतलब कितना कॉन्फिडेंस लेके आप अंदर घुसेंगे? आपकी चेहरे पे जो हंसी हो बता रही है कि आप कॉन्फिडेंट है, अच्छी प्रिपरेशन हुई है आपकी। तो क्या क्या बाकी आप क्या पढ़े? अभी तो ये हिंदी का जो कहानी है उसी को उसका सारांश एक बार रीड कर रहे थे, तो कि सारा प्रिपरेशन हो गया है, लेकिन खुद पे कॉन्फिडेंस है कि अच्छा जाएगा पेपर। জীবনের সবথেকে বড় পরীক্ষা, প্রথমবার, টেনশন হচ্ছে তো? थोड़ा थोड़ा हो रहा है, बट खुद पर विश्वास है। विश्वास तो होगा ही खुद पे, डर। প্রত্যেকে কিন্তু হাসি মুখে, চওড়া হাসিতে বলছে যে হ্যাঁ, জীবনের প্রথম বড় পরীক্ষা, টেনশন কিছুটা আছে কিন্তু প্রিপারেশন খুব ভালো, অতএব উদ্বেগের কোনো কারণ নেই বলে তারা মনে করছে। এবং আবারও সেই ছবি দেখাবো, একদম কোনায় কোনায় রাস্তায় বিভিন্ন জায়গাতে জটলা, প্রত্যেকের কাছেই নোট বই বা খাতা খোলা, এবং সারিবদ্ধভাবে এখানে অভিভাবকরাও বসে রয়েছেন, যারা প্রত্যেকে প্রথম দিন এই সেন্টার কীরকম, কোথায় সেন্টার পড়লো, বসার জায়গা কীরকম, এই সমস্ত কিছু তারাও খতিয়ে দেখবেন। প্রথম দিন কিছুক্ষণের জন্য তাদেরকে স্কুল প্রেমাইসিসে প্রবেশ করতে দেওয়া হবে, যদিও যেখানে পরীক্ষা কেন্দ্র ক্লাসরুমের ভেতর সেখানে কেউই প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র যে পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষার্থী সেখানে প্রবেশ করতে পারবে। অতএব ঘড়ির কাঁটায় সবেমাত্র সকাল 9:05, পরীক্ষা শুরু হবে 11টা থেকে। কিন্তু যেমনটা বলছিলাম যে প্রথম দিন সেন্টার দেখে নেওয়ার প্রয়োজন পড়ে, প্রথম দিন বসার আসন কোন জায়গায় হলো, সেখানে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নেওয়ার প্রয়োজন পড়ে, এবং ঠিক সেই কারণেই আজ 2025 সালের মাধ্যমিকের প্রথম দিন সকাল 9টা থেকেই দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা স্কুল ইউনাইটেড মিশনারি, সেখানে কিন্তু যাদের সিট পড়েছে অর্থাৎ সেই ছাত্রীরা ইতিমধ্যে ভিড় জমিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।